নমস্কার। পূর্ব কথা মতোই আমরা আজ উপস্থিত হয়ে গেছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের একটি প্রশ্নপত্রের সমাধান নিয়ে। তার আগে তোমাদের বলে রাখি, আজ আমরা এই যে নতুন পরীক্ষাটি অনুষ্ঠিত হলো, অর্থাৎ 30 নম্বরের প্রশ্নের যে প্যাটার্ন অর্থাৎ হলিস্টিক পদ্ধতির, সেই পদ্ধতিতে আমরা এই একটি প্রশ্নপত্র পেয়েছি, যে প্রশ্নপত্রের সমাধান আমরা আজ করে দেব। তার পাশাপাশি তোমাদেরকে বলে দেবো যে কী কী প্রশ্নগুলো আমরা এর মধ্যেই তোমাদের তুলে ধরেছিলাম সাজেশন ভিত্তিকভাবে, আর তার সাথে সাথে তোমরাও মিলিয়ে নেবে যে তোমাদের প্রশ্নপত্রে তোমরা কিভাবে উত্তরটা করে এলে, কি উত্তর হতো আর কি উত্তর করেছো। তো দেখো, সেই সঙ্গে আবারও সকলকে বলবো যে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি তোমাদের কাছে এরূপ কোনো প্রশ্নপত্র বা তোমাদের পরীক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই প্রশ্নপত্রগুলো পাঠাবে, আমরা তাদেরও সমাধান করে দেব। এবং সেই সঙ্গে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। তো দেখো, এই প্রশ্নপত্রটিতে রয়েছে কি না, প্রথম সামারটিভ এক্সামিনেশান, এটা 2025-এর ক্লাস 6, সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স, পূর্ণমান আছে 30, সময় আছে 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে আমাদের এই প্রশ্নগুলোর সমাধান করতে বলা ছিল। তো আমরা এর আগে এভাবে বহু প্রশ্নের সমাধান করে দিয়েছি তোমাদের। দেখো, প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 10 নম্বর আছে। প্রথম প্রশ্ন রয়েছে 1,11,08,041, অর্থাৎ এখানে আমাদের এই সি এর অপশানটা হবে এর সঠিক উত্তর, 1,11,08,041। এবার রয়েছে 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লেখো। 91 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে হবে XCI। এবার 3-এর দাগে বলা ছিল সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে কি ছিল না, এখানে রয়েছে দেখো 3-এর 4-এর মধ্যে 1-এর 16 কতবার আছে। তো তোমরা এই 3-এর 4-কে কী করবে না, 1-এর 16 দিয়ে ভাগ করবে। তাহলে এখানে আমরা ভাগটাকে গুণ করলে হবে 16/1, অর্থাৎ 4×3 = 12। 4×3 = 12, মানে 3-এর 4 ছিল, তাই 4×4 = 16, এখানে হলো 4×4 = 16, অর্থাৎ 4×3 হবে 12। উত্তর হবে 12 বার, মানে বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার এখানে দেখো রয়েছে 4-এর দাগে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে সবসময় 1। কোথায় লেখো, এখানে ছিল 9x + 2 সমান সমান আমরা লিখব কি না, x এর 9 গুণের সঙ্গে 2 যোগ বা সমষ্টি, 2 এর সমষ্টি। এবার 6-এর দাগের প্রশ্নে রয়েছে যে কোনো ত্রিভুজে 3টি কোণের সমষ্টি কত হবে না, 180 ডিগ্রি হবে। 7-এর দাগের প্রশ্নে আছে এক সরল কোণ সমান কত সমকোণ না, 2 সমকোণ। এবার 8-এর দাগের প্রশ্নে রয়েছে ঋণার উচ্চতা বিনার থেকে 5 সেমি কম। বিনার উচ্চতা 1 সেমি হলে ঋণার উচ্চতা কত হবে না, সেক্ষেত্রে ঋণার উচ্চতা হবে x - 5 সেমি। এটা হবে সঠিক উত্তর। এবার এখানে দেখো 9-এর দাগের প্রশ্নে দেওয়া ছিল কি না, 1 মিটার সমান কত ডেসিমিটার, সমান সমান হবে 10 ডেসিমিটার। এখানে রয়েছে বৃত্তের ব্যাস 2 গুণ ড্যাশ সমান হবে কি এখানে না, ব্যাসার্ধ। অর্থাৎ এই অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো ছিল তার দেখো 10টা প্রশ্ন দেওয়া আছে, 10টারই আমরা সমাধান করে দিলাম। তো এইভাবে সমাধানগুলো করতে হবে। আর এই প্রশ্নগুলোর মধ্যে আমরা মূলত এই সমস্ত প্রশ্নগুলোরই আমাদের সাজেশন ভিত্তিক যে প্রশ্ন তোমাদের এর আগে তুলে ধরেছিলাম, অর্থাৎ 2 থেকে 12 তারিখে পরীক্ষা হবে এইরূপ ধরে নিয়েই আমরা যে সমস্ত সাজেশন ভিত্তিক প্রশ্নের সমাধান তোমাদের তুলে দিয়েছিলাম, তো সেই প্রশ্নের মধ্য থেকেই এই প্রশ্নগুলো ছিল। তো এর সমাধান হতো এরূপ। এবার আমরা 2-এর দাগে যে প্রশ্নগুলো তারও সমাধান খাতায় তুলে ধরেছি। তো দেখো, এখানে আছে কি না, মান নির্ণয় করো 1-এর 5 যোগ 2-এর 3 বিয়োগ 1-এর 2। তো দেখো, এখানে আমরা সমাধান করে দিয়েছি খাতাতেই। এখানে প্রথমে অতি সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো তার সমাধান তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই 1-এর দাগের প্রশ্নের সম্পূর্ণ সমাধান এখানে তুলে দেওয়া আছে। এবার 2-এর দাগের প্রশ্নের প্রথম প্রশ্নে ছিল কি না, এখানে ছিল মান নির্ণয় করো 1-এর 5 যোগ 2-এর 3 বিয়োগ 1-এর 2। তো দেখো, এক্ষেত্রে কী করেছি না, 1-এর 5 যোগ 2-এর 3 বিয়োগ 1-এর 2, লসাগু হয়েছে কত না 30। তাহলে পেয়েছি কত না 11/30। উত্তর হবে এখানে 11/30। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন। এখানে 2-এর দাগের প্রশ্নে কী ছিল না, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য s একক, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো বর্গক্ষেত্রের পরিসীমা কি না, বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 × a সমান 4a একক, 4a একক। এবার দেখো 3-এর দাগের প্রশ্ন কী ছিল না, বলেছে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে 45 এবং 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না।
এখানে সবচেয়ে বড় সংখ্যা চেয়েছিল, সেই কারণে তোমাদের কি করতে হবে এক্ষেত্রে, না এক্ষেত্রে এদের গসাউ করতে হবে। তো দেখো আমরা এখানে গসাউ করেছি, গসাউ করে কত পেয়েছি, না এখানে গসাউ পেয়েছি 15, 15 দিয়ে মিলেছে, তাই সবচেয়ে বড় সংখ্যাটি হবে 15। এবার পরের সংখ্যা, পরের অঙ্ক কী ছিল, দেখো 4-এর দাগের প্রশ্ন। 4-এর দাগের প্রশ্নে ছিল দুটি সংখ্যার গুণফল, এখানে 1,50,50,490, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত। তাহলে অপর সংখ্যা সমান সমান কী হয়, না অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গুণফল বা একটি সংখ্যা। সংখ্যা দুটির গুণফল ছিল 1,50,50,490, তাকে আমরা 5 দিয়ে ভাগ করেছি একটি সংখ্যা দিয়ে, পেয়েছি কত, না 30,10,098। তাহলে 30,10,098 হবে উত্তর। এবার দেখো 5-এর দাগের যে প্রশ্নটা ছিল তার সমাধান। 5-এর দাগের প্রশ্ন ছিল চিত্রসহ সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা লেখো। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, না যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্ম, অর্থাৎ প্রতিটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি, যে ত্রিভুজটা প্রত্যেকটা কোণই হবে কি, না সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। তো এটা হলো আমাদের 2-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 2-এর দাগের 5-এর হলো 2-এর দাগের 6-এর প্রশ্ন। 2-এর দাগের 6-এর প্রশ্নে ছিল কি, এখানে রয়েছে 2p + 3, তারপর রয়েছে 2p - 3, তারপর আছে 3p - 2। এই বীজগাণিতিক সংখ্যামালাগুলির পার্থক্য বুঝিয়ে লেখো। তো সেক্ষেত্রে এই 2p + 3 একে আমরা কথায় লিখে নেব, কি লিখেছি, না p এর 2 গুণের সঙ্গে 3 যোগ, তার মানে। আর এখানে ছিল 2p - 3, মানে p এর 2 গুণের সঙ্গে বা 2 গুণের থেকে 3 বিয়োগ, যেহেতু এখানে আছে 2p - 3, তাহলে p এর 2 গুণের থেকে 3 বিয়োগ। আবার এই 3 নম্বরে দেওয়া ছিল কি, না 3p - 2, অর্থাৎ p এর 3 গুণের থেকে 2 বিয়োগ। এইভাবে এদের পার্থক্যগুলোকে আমরা কথায় লেখার মাধ্যমে প্রকাশ করে সূচিত করে দিলাম। তো এই গেল আমাদের 1-এর এবং 2-এর দাগের প্রশ্নগুলোর সমাধান, অর্থাৎ সংক্ষিপ্তধর্মী এবং অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব এই প্রশ্নপত্রেরই দেখো সমস্যামান প্রশ্নগুলোর সমাধান, অর্থাৎ 3-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। তার আগে আবারও সকলকে বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর তার পাশাপাশি সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি তোমাদের পরীক্ষা হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই প্রশ্নপত্রটাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমরা তারও সমাধান তোমাদের তুলে দেব, যা অন্যান্য পরীক্ষার্থীদের সুবিধা হবে। তো দেখো এবার পরবর্তী অংশের সমাধান। তাহলে দেখো 3-এর দাগে কী বলে রয়েছে, না যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, মোট 5 × 10 নম্বর আছে, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের পূর্ণ মান হলো 5 নম্বর করে। প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। এখানে এই কমপক্ষে তার মানে কম করে আর কি, তাহলে কমপক্ষে বা কম করে শব্দ বন্ধনী থাকার কারণে এদের আমরা কি করব, লসাগু করব। তো দেখো এখানে লসাগু করেছি, 14 এবং 35-এর লসাগু করে কত পেয়েছি, না এখানে পেয়েছি আমরা 70 ডেসিমিটার। তার মানে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। এইভাবে এর সমাধান করতে হবে। এবার 2-এর দাগে যে প্রশ্ন রয়েছে তার সমাধান দেখো। 2-এর দাগের প্রশ্নে কী ছিল, বলেছিল একটি কারখানায় 40 জন শ্রমিক 30 দিনে 180টি যন্ত্রাংশ তৈরি করতে পারে। 200 দিনের মধ্যে 2700টি যন্ত্রাংশ তৈরি করতে অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন, এটা চেয়েছে। তো এক্ষেত্রে দেখো কী করেছি, প্রথমে লিখেছি আমরা দিন সংখ্যা, তারপরে যন্ত্র সংখ্যা, তারপরে শ্রমিক সংখ্যা। দিন সংখ্যার ঘরে 30 দিন 180টি যন্ত্রাংশ তৈরি করছে কত দিনে, কতজন শ্রমিক, না 40 জন শ্রমিক। এখন 200 দিনে 2700 যন্ত্রাংশ কতজন শ্রমিক তৈরি করবে, এটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। তার মানে এখানে যন্ত্রাংশের সংখ্যার সঙ্গে শ্রমিক সংখ্যা হলো সরল সম্পর্ক, আর দিন সংখ্যার সঙ্গে শ্রমিক সংখ্যার সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। এবার ঐকিক নিয়মের দ্বারা এর সমাধান করেছি। দেখো কী করেছি, না লিখেছি 30 দিনে 180টি যন্ত্রাংশ তৈরি করে 40 জন শ্রমিক। তাহলে একদিনে একটি যন্ত্রাংশ তৈরি করবে, তখন আমাদের লিখতে হচ্ছে কি না 40 × 30 / 180। এবার 200 দিনে 2700টি যন্ত্রাংশ তৈরি করে কত, তাহলে 40 × 30 × 2700 / 180 × 200, কাটাকুটি করে পেয়েছি আমরা 90 জন। তার মানে 200 দিনে 2700টি যন্ত্রাংশ 90 দিনে তৈরি করা যাবে, ঠিক আছে। আরও শ্রমিক লাগবে কত, তাহলে আরও শ্রমিক লাগবে 90 - 40 = হচ্ছে 50 জন। 90 থেকে 40 বিয়োগ করলে পাচ্ছি আমরা কত, না 50 জন শ্রমিক এখনও লাগবে। তো এই হলো আমাদের 2-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার 3-এর দাগের যে প্রশ্ন রয়েছে তার সমাধান করব। দেখো 3-এর দাগের প্রশ্নে কি আছে, এখানে বলা আছে সমীর বাবু সম্পত্তি বিক্রি করে 3,56,29,850 টাকা পান। তিনি সেই টাকা থেকে 1,62,00,000 টাকা স্ত্রীকে এবং 1,30,00,000
50,000 টাকা 3 ছেলেমেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। অবশিষ্ট টাকা তিনি গ্রামের বিদ্যালয়ে দান করলেন। তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, আর কি বলেছে না গ্রামের বিদ্যালয়ে কত টাকা দান করলেন, এটা চাওয়া হয়েছে। তো আমরা প্রথমে কি করে নিয়েছি দেখো, প্রথমে লিখেছি প্রতি ছেলে মেয়ে পাবে কোন টাকাটা থেকে, না এই 1,30,50,000 টাকাকে আমরা 3জন ছেলে মেয়ের মধ্যে ভাগ করেছি, পেয়েছি কত, প্রত্যেকে পাবে 43,50,000 টাকা করে প্রত্যেকে পাবে, অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়ে। এখন গ্রামের বিদ্যালয়ে দান করেছেন কত টাকা, না সেই 3,56,29,850 থেকে আমরা এই ছেলে মেয়েদের দেওয়া এবং স্ত্রীকে দেওয়া টাকাটা বিয়োগ করে নিয়েছি। তাহলে পেলাম এখানে কত, না 1,25,17,850 টাকা। এই টাকাটা তিনি গ্রামের বিদ্যালয়ে দান করেছেন। তো এই গেল 3-এর দাগের 3-এর প্রশ্নের সমাধান। এবার আমাদের এই পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ এই সরল অঙ্কটির সমাধান। দেখো এখানে প্রশ্নে ছিল কি, না সরল করো 1 বিয়োগ তৃতীয় বন্ধনীর ভিতরে ছিল 1/2 ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে 2 বিয়োগ 1/2, তারপরে কি ছিল না প্রথম বন্ধনীর ভিতরে 1/2 বিয়োগ 1/3 বিয়োগ 1/6। এই 1/3 বিয়োগ 1/6 এর মাথায় রয়েছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ হয়েছে, দ্বিতীয় বন্ধনী শেষ হয়েছে, তৃতীয় বন্ধনী শেষ হয়েছে। তো দেখো এর সমাধান কীভাবে করেছি। এক্ষেত্রে এই 1/3 বিয়োগ 1/6 এর প্রথমে কাজ করেছি, পেয়েছি 1/6। এবার প্রথম বন্ধনীর ভিতরে থাকা 1/2 থেকে 1/6 বিয়োগ করে পেয়েছি আমরা 2/6। এখন 1/2 এর 2/6 এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে 2 কাটা গেল, রইল কি না 2 বিয়োগ 1/6। এবার দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে 2 বিয়োগ 1/6 সমান কত পাচ্ছি না 11/6, তাহলে 1/2 ভাজিত 11/6 সমান সমান 1/2 গুণ 6/11, কাটাকুটি করে পেয়েছি কত, না 1 বিয়োগ 3/11 সমান সমান হয়েছে কত, না 8/11। অর্থাৎ এটি ছিল তোমাদের একটি প্রশ্নপত্র, অর্থাৎ এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান, যার সমাধান আমরা এখন তোমাদের তুলে ধরলাম। আশা করি প্রশ্নপত্রটির সমাধান পেয়ে তোমরা তোমাদের প্রশ্নগুলোর সমাধান মিলিয়ে নিতে পেরেছো, আর তার পাশাপাশি আগামী দিনে যাদের এখনও পরীক্ষা হয়নি তারাও এর সুবিধা পাবে। তো ঠিক একই কারণে বলবো যে অবশ্যই তোমাদের কাছে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে তোমাদের প্রশ্নপত্রগুলো আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই বলে আজকের মতো ভিডিওটা আমি শেষ করছি।